মাসলা আপনাদের সম্মুখে আর বলে দিই। মাসলাটা হচ্ছে, আমি নিজে যখন নামাজ পড়ি তো তাকবীরে তাহরিমা বানার পর সূরা ফাতিহা পড়ি, অন্য সূরা পড়ি, সানা পড়ি, তাউস পড়ি, রুকু সাজদা করি। তো রুকুতে যখন যাব বা আসব, দ্বিতীয়বার কিন্তু আমি হাত উত্তোলন করি না। এটাকে আরবিতে বলা হয় রাফা ইয়াদাইন, বাংলাতে বলা হয় হাত উত্তোলন করা। আর কিছু লোক রাগে বলে হাত ঝাড়োয়া, কয়েকটি এর নাম আছে। তো রাফা ইয়াদাইন আপনারা জানেন তো বাবা? জানেন না? আমরা নামাজ পড়ি তো রাফা ইয়াদাইন করি না। কিছু ভাই আছে তারা রাফা ইয়াদাইন করে, আর অনেক ভাই আছে এরা আগে রাফা ইয়াদাইন করতো না, পরে করে। মনে রাখবেন, যারা আস্তে আমিন বলতে এখন জোরে বলে, এদের ধারণা যে আস্তে আমিন বলাটা ভুল, তাই জোরে আমিন বলে। যারা আগে রাফা ইয়াদাইন করতো না, এখন রাফা ইয়াদাইন করে, এদের ধারণা হচ্ছে রাফা ইয়াদাইন না করলে নামাজ হবে না, তাই এরা রাফা ইয়াদাইন করে। যারা এইগুলো ধারণা নিয়ে রাফা ইয়াদাইন করে আমিন জোরে বলে, এদের নামাজ শয়তানের লিস্টে যাবে, এদের নামাজের লিস্টে যাবে না। কারণ নবী আস্তে আমিন বলেছেন, সহিহ হাদিস, নবীর সুন্নাত। নবীর একটি সুন্নাতকে নাজায়েজ মনে করে, একটি সুন্নাতকে অবৈধ মনে করে, আরেকটি সুন্নাতকে বা একটি তরিকাকে আপনি অ্যাকসেপ্ট করলেন, একটাকে ভুল বলে, তো আপনার ঈমান থাকবে? এই জন্য বলেন আপনার ঈমান থাকবে, আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে। তো আজকে আমি সকালে শাফি আর বিকালে হানাফি, সকালে হানাফি বিকালে ওয়াহাবি, এরকম করা মানে নাফসের পূজা করা, ধর্ম মানা হয় না। এখান থেকে যদি আমি বেরিয়ে চলে যাই তো ওমরপুর যাব, লালগোলা হয়ে কাট মেরে চলে যাই তো বহরমপুর হয়ে যাব। তো একটা লোক চলতে 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 চলে গেছে আপনার শহীদাপুর মাদ্রাসার কাজ, জঙ্গিপুর গিয়ে বলছে আমি আর এই হানাফি রাস্তায় চলবো না, আমি হানাফি রাস্তায় চলবো না, আমি ওয়াহাবি মত রাস্তায় যাব। ও বেটা ঘুরে লালবাগ হয়ে বহরমপুর হয়ে ওমরপুর যেতে যাচ্ছে। তো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাবে, তুমি ওমরপুর কি করে যাবে? শর্টকাট রাস্তা ছেড়ে মুসিবতের রাস্তাকে ধরতে যাচ্ছেন। রাস্তায় কত বাঘ হবে, ভাল্লুক হবে। এই জন্য বাবা আপনাকে বলতে চাই, বুঝতে শিখবেন।